ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটের পূর্বে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ নজর এবং তারই জন্য আজ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ সভার আয়োজন করা হয়। বর্ধিত সভা আজ বৃহস্পতিবার উদয়পুর জেলা কংগ্রেস ভবনে এই সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল, মহিলা কংগ্রেসের সভানেত্রী পার্বতী পাল থেকে শুরু করে অন্যান্য কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। তবে বিশেষ করে নেত্রীরা উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ বৈঠকের মধ্য দিয়ে। সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, লোকসভা নির্বাচন, তাই প্রত্যেকটা রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে ময়দানে। প্রত্যেকেই তাদের অঙ্গ সংগঠনগুলিকে কাজে লাগাতে জোরদার ভাবে প্রচার প্রস্তুতি চালাচ্ছে। তারই অঙ্গ হিসেবে কংগ্রেস তাদের মহিলা দলকে, মহিলা সংগঠনকে শক্তিশালী করতে জেলায় জেলায় করছে বৈঠক। উদয়পুরে আজকের এই বৈঠককে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে কংগ্রেস কর্মীর, শুনুন। আজ রাজ্যের মহিলারা সুরক্ষিত না, বিভিন্ন রকম ভাবে রাজনৈতিক হিংসার আজ মহিলারাও আক্রান্ত হচ্ছে। সেই জিনিসগুলি থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে হবে। আপনারা যথেষ্ট জানেন। আমি আশা করব যে আপনারা আমাদের জেলা সভাপতি, জেলা সভানেত্রী, মহিলা সভানেত্রীর হাতকে আরো শক্তিশালী করবেন এবং এগিয়ে এসে আমাদের দলকে রাজ্যের জন্য, দেশের জন্য শক্তিশালী করবে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। আপনারা শুনলেন কংগ্রেস কর্মীর বক্তব্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে জেলাকে এবং তার সঙ্গে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বিশেষ উদ্যোগ এবং কংগ্রেসের পক্ষ থেকে চলছে বিভিন্ন জায়গায় বৈঠক। কোথাও দলের অন্দরে বিভিন্ন সাংগঠনিক কৌশলগত বৈঠক চলছে, রুটম্যাপ তৈরি করা হচ্ছে। লোকসভা ভোটের পূর্বে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করার প্রয়াস চলছে। আবার কোথাও অঙ্গ সংগঠন, আবার যুব সংগঠনকে তৈরি করার জন্য বৈঠক চলছে একের পর এক। যে বৈঠক আজকে অনুষ্ঠিত হলো উদয়পুরে কংগ্রেস ভবনে, আজকের বৈঠকের আয়োজন জেলা মহিলা কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাতে আজ উদয়পুরের কংগ্রেস কর্মীরা, কংগ্রেস নেত্রীরা উপস্থিত ছিলেন আজকের এই সভার মধ্যে। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।